আপনারা যারা জুয়া খেলেন, আপনারা যারা জুয়া খেলেন প্রতিদিন কিন্তু আপনাদের জিত হয় না, বেশিরভাগই হার হয়। আপনারা অনেক সময় ভাবেন যে যদি কোনো টুটকা যদি কোনো তাবিজ এই জুয়া খেলার জন্য পাওয়া যেত তাহলে আপনারা ব্যবহার করতেন। সেই জন্যে আমি এর আগে একটা ভিডিও তৈরি করে দিয়েছিলাম, যদি আপনারা এইভাবে সেই পয়সাটা যদি নিয়ে আসতে পারতেন শ্মশান থেকে, তাহলে সেটা দিয়ে আপনারা জুয়া খেলতে পারতেন। কিন্তু আপনারা অনেকে বলেছেন যে না, আমরা ওরকম পারবো না। সেই জন্যে আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টা বলছি, যদি আপনারা জুয়া খেলে জিততে চান, আপনাদের হার হবে না, জিত হবে। যদি জিততে চান তাহলে বিষয়টা জানার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো আজকে আপনাদের মাঝে যে বিষয়টা বলছি সেটা হচ্ছে, আপনারা যারা জুয়া খেলেন, আজ দিয়ে যারা খেলেন তাদের জন্য এটা পারফেক্ট কাজ করবে। এবার যদি বলেন যে লটারি যদি কাটি সেটা কি কাজ হবে? না, এটা লটারিতে কাজ করবে না। এটা শুধু তাস আর যে 6 গুটি যেটাকে বলে 4 গুটি সেটাতে কাজ করবে। তারপরে চরকি যেটা আছে ঘোরানো সেটাতেও কাজ করবে, তাছাড়া আদার্স কিছুতে কাজ করবে না। তো যারা আপনারা জুয়া খেলতে চান, জুয়া খেলেন, আমি বলবো না যে আপনারা জুয়া খেলুন। যদি আপনারা মনে করেন যে জুয়া খেললে আপনাদের জিত হচ্ছে না, হার হচ্ছে, তাহলে আমি আজকে দুটো বিষয় আপনাদেরকে বলবো। এক, আপনাদেরকে আমি পদ্ধতি বলে দেবো, যদি আপনারা সেই পদ্ধতি অনুযায়ী করতে পারেন তাহলে করে নেবেন, আর যদি না করেন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করলে আমি আপনাদেরকে তাবিজ করে দিয়ে দেবো। কারণ আমি তাবিজ বানিয়ে পরীক্ষিত করে তারপরে আপনাদেরকে আমি বলছি। তো আপনাদের এই জুয়া খেলার তাবিজ তৈরি করতে যেসব জিনিস আপনাদের সংগ্রহ করতে হবে, একটা বিষয়, শুধু মন্ত্র দিয়ে কিন্তু সব কাজ হয় না। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের জিনিস বস্তু প্রয়োজন পড়ে, সেসব দিনক্ষণ দেখে তারপরে উঠিয়ে অ্যাডজাস্ট করে তারপরে কিছু মন্ত্র ব্যবহার করে সেটা কিন্তু কাজ করা হয়। তো প্রথমত আপনাদের লাগবে শনিবার, মঙ্গলবার অথবা অমাবস্যা, পূর্ণিমাতে যদি কোনো ব্যক্তি দুর্ঘটনায় মারা যায়, মানে সে সুসাইড করুক আর অ্যাক্সিডেন্ট হোক, মানে দুর্ঘটনায় যদি মারা যায়, সেই যে ব্যক্তিটা যে মারা যাবে সেই ব্যক্তি যখন পোড়াবে, পোড়ানোর পরে যে হস্তিটা হয় সেই হস্তিটা অল্প আপনাদের সংগ্রহ করে রাখতে হবে। এবার যদি ইলেকট্রিক চুল্লিতে পোড়ায় তাহলে কিন্তু হস্তি থাকবে না, যেটা দিবে তার মধ্যে হাড় হস্তি অনেক কিছু থাকবে, তার থেকে যে কোনো একটা জিনিস মিলিয়ে হয়ে যাবে। তো এই জিনিসটা আপনারা আগে সংগ্রহ করবেন। তারপরে আপনারা সংগ্রহ করবেন শনিবার অথবা মঙ্গলবার একটা কাপ, যেটা হচ্ছে ধার কাপ বলে, মানে কালো যে কাপটা হয় ধার কাপ, সেই কাকের একটা পাখা নেবেন। সেই কাক ধরে আপনাকে কাক মারতে হবে না, সে শুধু কাকের একটা পাখা নেবেন আর একটা পেঁচা নেবেন। সেটা কিন্তু লক্ষ্মী পেঁচা হওয়া যায়, ওই একটা যে মানে কাল পাচা বলে সেটা কিন্তু নিলে হবে না। যে সাদা কালারের যে বড় পেঁচা হয় লক্ষ্মী পেঁচা বলে, সেই পেঁচার একটা পাখনা নেবেন। তারপরে আপনারা সে দুটো পাখনাকে অ্যাডজাস্ট করে লাল সুতোতে বেঁধে, আর যে আপনি হস্তিটাতে নিয়ে আসছেন সেটা ওর সঙ্গে দিয়ে একটা 3 ধাতুর তাবিজও করতে পারবেন, তামার তাবিজও করতে পারবেন। সেই তাবিজটা যে তৈরি করবেন, সেই তাবিজটা যখন তৈরি করবে সেটা কিন্তু জলে দেওয়া যাবে না, একদম জল ছাড়া তাবিজ তৈরি করতে হবে। তারপরে সে তাবিজটা তৈরি করলেন, তৈরি করে নিয়ে আসলেন, নিয়ে এসে আমি একটা নকশা দেখিয়ে দেব। সেই নকশাটাকে আপনি চামেলি গাছ যে হয়, চামেলি গাছের ডাল নেবেন। চামেলি গাছের ডাল দিয়ে আপনার কাগজের উপরে হোক আর ভোজ্যপত্রের উপরে হোক, আপনার আলতা দিয়ে যে নকশাটা দেব সেই নকশাটা আপনারা ওখানটায় লিখবেন। লিখে
তারপরে তাবিজে সব একসঙ্গে দেবেন। সেই নকশাটা দেবেন, হস্তিটা দেবেন, দুটো পাখা যে আছে, কাকের পাখা, পেঁচার পাখা, সেইটা একসঙ্গে করে ওর মধ্যে দিয়ে তারপরে সেটাকে শোধন করে আপনারা 3 দিন আগে কাছে রেখে দিবেন। 3 দিন কাছে রেখে দিলে আপনার রাত্রে যে শোবেন, রাতে শুলে আপনাদের স্বপ্নের মাধ্যমেই আপনারা বুঝতে পারবেন যে এটা কীরকম কাজ হবে, কীরকম পাওয়ার আছে। আপনাদেরকে যেভাবে বললাম, যদি আপনারা সেই সব জিনিস সেই দিনক্ষণ দেখে যদি সংগ্রহ করে যদি আপনারা তৈরি করতে পারেন, তাহলে আপনাদের অবশ্যই যে কোনো জুয়া খেলতে গেলে আপনাদের জিত হবে। আর আমি আগেই বলেছি যে জিনিস আমার কাছে সংগ্রহ করা আছে, তাবিজ তৈরি করেছি, লোকে দিয়েছি, তারা খেলেছে, পরীক্ষা করেছি, তারপরে আপনাদেরকে আমি বলছি। এর আগে আপনারা অনেকেই বলেছিলেন যে ওইভাবে আমরা তৈরি করতে পারবো না। তো দেখেন, সবকিছু মন্ত্রের মাধ্যমে কিন্তু সবকিছু হয় না। যদি একটা মন্ত্র থাকতো যে মন্ত্রটা এইভাবে বললে হবে, তাহলে সেটা আমি আপনাদেরকে দিয়ে দিতাম। কিন্তু আমি যেটা অরিজিনাল সেটাই কিন্তু আপনাদেরকে আমি বলছি। কারণ এটা আমি অনেক ঘুরে ঘুরে জোগাড় করেছি, জোগাড় করে তারপরে আপনাদেরকে আমি এটা বলে দিলাম। কারণ আগে নিজে ব্যবহার করতে হবে, যে কোনো জিনিস নিজে ব্যবহার করে জানতে হবে, জানার পরে তারপরে সে লোকে জানাতে হবে। আর আমি এর আগে যে আমি ভিডিও দিয়েছিলাম, সেটা আমি ব্যবহার করেছি, ব্যবহার করে আমি বলেছি না এইভাবে এটা করলে হবে, আপনাদের বলে দিয়েছি। আজকে যেটা আমি আপনাদেরকে বললাম সেটাও আমি তৈরি করে ব্যবহার করেছি। যদি আপনারা আমার কাছ থেকে নিতে চান, তাহলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর যদি আপনারা নিজেরা তৈরি করতে চান, তাহলে আপনাদের কোন দিন কোন সময় সেটা বলে দিয়েছি, সেভাবে আপনারা জোগাড় করবেন। যদি অসুবিধা হয় তাহলে আমাকে জানাবেন, আমি আপনাদেরকে বলে দেবো, সেভাবে আপনারা জোগাড় করে নিয়ে তৈরি করতে পারবেন। আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। আর অবশ্যই ভিডিওটা কিন্তু আপনারা শেয়ার করবেন। তো আপনারা ভালো থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় গুরু, জয় কালগুরু।